আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন সেক্ষেত্রে কিন্তু আপনার শেয়ার দরে গতি দেখে, কোনো কোম্পানির শেয়ার দরে ওঠানামা দেখে কিন্তু আপনার লাভ নেই। আপনি যদি 5, 10, 15 বছরের ভিউ রেখে ইনভেস্টমেন্ট করতে চান তবে কিন্তু অবশ্যই আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে দেখতে হবে, তার বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। আর বিশেষ করে যদি আপনি বড় রিটার্ন পেতে চান তবে কিন্তু আপাতত যে ছোট কোম্পানিগুলো রয়েছে যেগুলোর মধ্যে বিজনেসে প্রচণ্ড গ্রোথ রয়েছে, তাদের বিজনেস ভবিষ্যতে আরও ভালোভাবে গ্রো করতে পারে, সে ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে কিন্তু বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হয়। কেন রিস্কি হয় সেটা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলা হয়। তো যাই হোক, এই যে কোম্পানিটি নিয়ে আলোচনা করা হবে তার বিজনেসটা কিন্তু দুর্ধর্ষ রয়েছে। আপনি যদি দেখেন এদের বিজনেস মোটামুটি মানে ছোট নতুন কোম্পানি হিসাবে এরা যে বিজনেসটা করে সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা লিডিং কোম্পানি বলা যায়। আর অবশ্যই বিজনেসে যদি গ্রোথ থাকে এ ধরনের কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হতে পারে। আজকের ডেটে যেগুলোকে আপনি বড় কোম্পানি হিসাবে দেখছেন, আপনি টাইটানকে ধরুন কিংবা ইনফোসিস, টিসিএস এদেরকে ধরুন, যে এস্টাবলিশড কোম্পানিগুলো সেগুলো একসময় ছোট অবস্থায় ছিল, তারা তাদের বিজনেসের জোরে কিন্তু আজকে এই পর্যায়ে পৌঁছেছে। এবং সেই প্রাথমিক অবস্থায় যারা এই যে কোম্পানিতে ইনভেস্টেড ছিলেন তারা কিন্তু আজকে বড় রিটার্নে বসে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে বড় রিটার্ন পেতে গেলে কিন্তু এই ধরনের একটু রিস্কি কোম্পানিকে আপনার কিন্তু চুজ করতেই হবে। আর অবশ্যই এগুলো খুব সাবধানে করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে। আর বিশেষ করে এই যে কোম্পানিগুলোর কিন্তু বিজনেসের গ্রোথটা, আপনি তো আর কোম্পানিতে গিয়ে, আমরা ছোটো ইনভেস্টর, আমরা কোম্পানিতে গিয়ে সেই কোম্পানির খুঁটিনাটি আমরা জানতে পারবো না। আপনারা দেখবো আর কি সেই কোম্পানির ডেটাগুলো কেমন, ডেটাগুলোতে উন্নতি হচ্ছে কিনা, যে কোয়ার্টারলি ইয়ারলি যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় তাদের সেলস বাড়ছে কিনা, প্রফিটেবিলিটি বাড়ছে কিনা, তাদের ব্যালেন্স শিটে উন্নতি আসছে কিনা। তো এই ব্যাপারগুলো কিন্তু সময় অন্তর অন্তর চেক করতে হবে। তো যাই হোক, আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির বিজনেসটা কিন্তু দুর্ধর্ষ রয়েছে। আপনাদের সমস্ত কিছু দেখাবো, এই যে বিজনেস, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এটা নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেব জাস্ট। এতে আপনাদের এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানির পরিচয়ে। এই কোম্পানিটি বিশেষ করে ক্রেন উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেরা কোম্পানি। এরা অনেক প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে ক্রেন, আপনারা জানেন যে ক্রেন বিভিন্ন ধরনের হয়, কিন্তু যে ব্রিজ তৈরির ক্ষেত্রে যে বড় বড় ক্রেনগুলো দরকার হয় বা বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে বড় বড় ক্রেন দরকার হয়, ছোট ক্রেন রয়েছে, পাহাড়ের এলাকায় কাজের জন্য যে বড় ক্রেনের, শক্তিশালী ক্রেনের দরকার হয়, মানে যত ধরনের ক্রেন দরকার আর কি চলে আর কি, প্রায় প্রত্যেকটা ক্রেনই কিন্তু এটা ম্যানুফ্যাকচার করে। তো শুধু ক্রেনের মানে এদের প্রোডাক্ট নয়, এদের প্রচুর প্রোডাক্ট রয়েছে। আপনি প্রোডাক্ট রেঞ্জগুলো দেখলেই বুঝতে পারবেন। এগ্রিকালচারের যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলো তৈরি করে, ট্রাক্টর বানায়, তারপরে ওয়্যার হাউসিং যে ইকুইপমেন্ট সেগুলো লোডার তৈরি করে এরা, তারপরে ভাইব্রেটরি রোলারগুলো যেগুলো থাকে এরা তৈরি করে, রোড ইকুইপমেন্ট, তারপরে লোডারগুলো বিভিন্ন ধরনের যে লোডার হয়, তারপরে পিলিং রিগস যেগুলোকে বলে, যে এই জিনিসগুলো, তারপরে কংক্রিট যে প্লেসিং বুমগুলো থাকে, তারপরে টাওয়ার ক্রেন যেগুলো থাকে সেগুলো এরা তৈরি করে, তারপরে মোবাইল টাওয়ার ক্রেন, তারপরে ফর্কলিফট ট্রাক যেগুলো থাকে সেগুলো তৈরি করে, তারপরে রাফ টেরেন যে হাইড্রোলিক মোবাইল ক্রেনগুলো থাকে সেগুলো এরা তৈরি করে, তারপরে ট্রাক মাউন্টেড ক্রেন, রোলার ক্রেনস, মোবাইল ক্রেনস, মানে প্রচুর কিন্তু এদের প্রোডাক্ট রয়েছে, প্রায় 60টির উপরে এদের প্রোডাক্ট রয়েছে। তো বুঝতেই পারলেন এদের যে প্রোডাক্টের রেঞ্জ কিন্তু অনেকটাই বড় রয়েছে। এই কোম্পানির বিজনেস শুধু আমাদের ভারতে কিন্তু না, ভারত ছাড়া বিদেশেও কিন্তু প্রায় 100টা লোকেশনে কিন্তু এদের অফিস রয়েছে। দেখুন, 60টার উপর প্রোডাক্ট রয়েছে, 100 লোকেশনে এদের বিজনেস রয়েছে, প্রায় 3000-এর উপরে এমপ্লয়ি রয়েছে, 20,000-এর উপর তাদের ক্লায়েন্ট রয়েছে। আর ক্লায়েন্টগুলো যদি দেখেন, সব বড় বড় ক্লায়েন্ট, শক্তিশালী ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। এসিসি, আদানি, মানে যারাই কনস্ট্রাকশন নিয়ে কাজ করে বিশেষ করে তাদের কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। যেমন হিন্দালকো, তারপরে হ্যাভেলস, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, তারপরে জে কুমার, তারপরে কেইআই ইন্ডাস্ট্রি, এনসিসি, রিলায়েন্স, টাটা স্টিল, তারপরে এয়ারটেল, ভোডাফোন, তারপরে অ্যাটলাস সাইকেল, আলোক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেন, বস, তারপর চেতক, ডাবর, গেইল ইন্ডিয়া, আইডিয়া, তারপরে হিরো, গালফ, এইচপি, জুবিল্যান্ট ফুডওয়ার্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং সব বড় বড় ক্লায়েন্ট রয়েছে। ক্লায়েন্টের লিস্ট দেখলেই অনেকটা ভিডিও হয়ে যাবে, মানে প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং ক্লায়েন্টগুলো সবই শক্তিশালী ক্লায়েন্ট। হলের মতো ক্লায়েন্ট রয়েছে, তারপরে ভেল, দিল্লি মেট্রো। তো বুঝতে পারছেন, যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করে যে কোম্পানিগুলো, সেগুলোই কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। তো খুবই স্ট্রং এদের যে ক্লায়েন্ট রয়েছে। তো এবার আসুন এদের যে ডেটাগুলোর ওপর এরা কেমন রিটার্ন দিচ্ছে সেটা দেখে নিন।
তো এটার যদি রিটার্ন দেখেন গত 6 মাসে 67% মতো একটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 186%, টাকা প্রায় 2 গুণ 3 গুণ করে ফেলেছে, গত 5 বছরে দেখুন টাকা 8 গুণ 9 গুণ করে দিয়েছে। কী ধরনের গতি রয়েছে বুঝতেই পারছেন। আর এই ধরনের কোম্পানি বর্তমানে কিন্তু একেবারে পিকে রয়েছে, মানে এখন মোটামুটি অল টাইম হাইয়েই রয়েছে এই কোম্পানি। অবশ্যই এই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সেক্ষেত্রে বর্তমানে যেহেতু হাইয়ে রয়েছে, একটা কারেকশনের কিন্তু আশা করাই যায়, এবং সেই মুহূর্তেই কিন্তু যারা এসআইপি করেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বাল্ক মোডে আর কি একটা কিনতে চান তারা কিন্তু একটা মোটাসোটা ভালো রকম যদি কারেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। বিশেষ করে এখন কিন্তু হাইই রয়েছে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 9,961 কোটির মার্কেট ক্যাপিটাল, খুব দ্রুত এটা স্মল ক্যাপ মানে মাইক্রো ক্যাপ ছিল, সেখান থেকে কিন্তু এই স্মল ক্যাপের দিকে মানে স্মল ক্যাপ তো হয়ে গিয়েছে, এখন মিড ক্যাপের দিকে এগোচ্ছে। প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায়, 42-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি প্রায় 19%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 87 রয়েছে, বর্তমানে 836 টাকার আশেপাশে চলছে। ডিভিডেন্ডও দিচ্ছে 0.12% হিসেবে। ফেস ভ্যালু 2 রয়েছে। এখন যে মূল বিষয় তাদের বিজনেস কেমন চলছে, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো লং টার্মে হিসেবেই দেখে নিই, 2018-তে দেখুন 1000 কোটির মতো এদের সেলস ছিল, সেটা এখন 2400 কোটি, এবং প্রত্যেক বছরই কিন্তু তারা তাদের বিজনেস বৃদ্ধি করছে। দেখুন 2017-এ 751 থেকে 1000 হলো, তারপরে 1300, তারপরে 20-তে যে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল 1100, তারপরে 1200, 1600, 2100, এবার 2400, প্রায় 2500 কোটির কাছাকাছি। তো বুঝতেই পারছেন প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের সেলসে। প্রফিটেবিলিটি দেখুন, 2018-তে এরা প্রফিট করতো 52 কোটির মতো, সেটা এখন 235 কোটি। মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে যে এদের বিজনেস কিন্তু খুব দ্রুত এবং খুব বড়োভাবে গ্রো করছে। এদের ব্যালেন্স শিটটা দেখুন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, 1000 কোটির এদের রিজার্ভ রয়েছে, আর সেটাও খুব দ্রুত গ্রো করছে। দেখুন 2018-তে ছিল 359 কোটি, তারপরে 400 হলো, 420, 500, 700, 800, এখন 1000। আর ঋণ রয়েছে মাত্র 61 কোটির মতো ঋণ রয়েছে, সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। এটা যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে কিন্তু কোনো ঋণই নেই, একেবারে ঋণ মুক্তই ধরতে পারেন লং টার্মের হিসাবে। তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। এখন দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার রয়েছে 66, প্রায় 67%ই বলা যায়, আর এফআই রয়েছে 9%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 3%-এর কাছাকাছি, আর বাকিটা পাবলিক রয়েছে। আর ইদানিং এফআইরা কিন্তু ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন যে মালগুলো প্রোমোটাররা কিছুটা প্রফিট বুকিং করেছে সেগুলো কিন্তু এফআইরা নিয়ে নিয়েছে। দেখুন 3% ছিল, তারপরে 4.5% হলো, 5.5%, এখন 9%-এর কাছাকাছি। তো এফআইরাও কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি, আর প্রোমোটার হোল্ডিংও ঠিকঠাক রয়েছে, ডিআইও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো অবশ্যই স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু এটা রয়েছে। তো দেখলেন তো ডেটাগুলো, এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এদের যে ব্যালেন্স শিট, এদের যে সেলস, প্রফিটেবিলিটি, গ্রোথ, সব কিছুই কিন্তু একটা সম্ভাবনাময় একটা কোম্পানিকে ইন্ডিকেট করে। তো সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। এই কোম্পানির বিজনেসে কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে, দুর্ধর্ষ গ্রোথ রয়েছে। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা, যে এই যে কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, আবার প্রশংসাও করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো তো আবার ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে রিস্ক কিন্তু প্রচণ্ড থেকে যায়। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।